নয় কোনটা তো খেল লাগে নাই আমার কোনো দুশ্মনীয় নাই কেউ কইতে পারছে না আপনারা জিজ্ঞাসা কাকিয়া আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 4 রানিং চলে 4 মাস রানিং চলে নাম কি তার? শায়রা জান্নাত শায়রা জান্নাত। আপনার তো আরেকটা বাচ্চা আছে। জিও আপনি আপনার বাচ্চাকে যখন দেখে গেলেন ঘরের মধ্যে কোথায় ছিলেন আপনি যখন নাই হয় আপনার বাচ্চাটা? আমি পেশাব করার বাথরুমে গেছি খালি পেশাবটা করছি স্যার পেশাব করে গেছি আর আইছে কয়ানো তান্ডের লোক হইয়া কইছে গো আমার ফুরি কই ইগে কইটা দাঁতে নিছেন কইতে তাইন দাঁড়িয়ে দেখে কইছি আমার নিছেন নিকে তাইনটা কইছে না আমার নিছেন না বলে আমার গন্ন গালাই এশারা জান মানে এসার টাইমে এশারা জান পড়ে পরে আপনার বাচ্চাটাকে মানে খোঁজাখুঁজি করছিলেন আপনি না ভাইয়া নাকি? সারা একবার খাদ্য ধরেন কয়টার সময় আপনারা পাইলেন পরে? 11:30টার সময় কোন জায়গায়? পুষ্কুনির মাঝে পানির মাঝে মধ্যে পাইছেন। পুষ্কুনি তো অনেক দূরে, তো এটাতে মানে কিভাবে পাইলেন? কে দেখলো এটা? বাচ্চার বাবা দেখছে। বাচ্চার বাবা তখন কোথায় ছিলেন যখন বাচ্চা নিখোঁজ হয়? বাচ্চার বাবা তখন বাজারও ছিল। মানে বাজারে? তো খবর পাই আসছেন না আপনারা বলছেন? আমরা ফোন দিয়ে বলছি মেয়ের ডাক্তার কইছে মুখে হইতো মুখে মোবাইল দেখে আমার বড় মেয়ে মুখে হইছে তাই আব্বু মনে করে ফুলার নিচে যাইতে পারছে না আমি পেশাব করা দিয়েছি খালি পেশাব করছি আর আইছি আইতে সময় পাশিছে আইছি আইয়া উপা দেখছি আমার বাবি দাড়ির মাথা তোমার দেখাইছেন তুমি ঠিক আছে নি বলে হয় ওই কই আমি আর পর্দা ওরাইছি লাস্টে ওরাইয়া বিছনা ভাগা আমি চাই সব পড়ছে আমার পুকুর বাইয়া চাইছি পুকুর বাইয়া চাইয়া দেখছি গুণা কইছে ও সময় তোর বোন কই কইছে এটা দাঁতে নিছেন বটিক গঙ্গানগর দি গেছেন আপনার গোটাটিকর কদমতলি সব জায়গা তাই কইয়া তুকাইয়া বাচ্চা না ভাইয়া পুলিশ ফাঁড়িত জেডি করছেন করার পরে বাচ্চার বাবা বড় আব্বা তাই বাপে গরু আইসন আবার পরে এর 1 ঘন্টা পরে তাই বাবা গিয়া একলা তুকাইয়া গিয়া বাচ্চারে পানির মাঝে দেখিয়াও তাই বাপে চিক দিয়া তান বাচ্চার বড় আব্বারে ডাকছেন ডাকার পরে বাচ্চার বড় আব্বা গিয়া তাইরে পানি টানে তুলছেন মানে তখন কি মারা গেছে সে? জি এই সময় মারা গেছে করিও বুঝছি না আমরা তখন লগে লগে আনি আমরা। মানে এই সময় রাত কটা বাজে? 11:30। আর মোটামুটি 8টার দিকে নাই হয়েছিল সারাদিনের সময়, আর রাত 11:30টার সময় তাকে পুকুরে পাওয়া গেছে। তো বাবা পাইছেন? প্রথমে প্রাথমিক অবস্থায় আপনারা কি ধারণা করছিলেন যে ঘরে বাচ্চা নাই দেখে তখন কি ধারণা? আমরা স্যার কইছি আমরা কিন্তু বুঝছি না যে বাচ্চা আমি কইছি অত জিও করছেন আমরা সকলের অগর তুকাইছি হগর তুকাইয়া যে সময় আমরা সকলে কইছি বাচ্চা পাওয়া যান না আমরা সকলে তুকাইছন সেও বাকি নাই আস্তা গ্রামের মানুষ হয়েছে না ইয়া বাচ্চারে কুজ করিয়া যে সময় বাচ্চা কোনো খানা পাওয়া গেছে না তখন আপনার মগলবাজার থানাত গেছেন আপনার পুলিশ ফাঁড়িত গেছেন গিয়া বাচ্চার লাগে জিও করছেন। আপনারা এই সময় থাকেন কোন জায়গায় ছিলেন? আপনি কোন জায়গায় ছিলেন? আমি এই সময় আমার শাশুড়ির ঘরে আসলাম তাই তার ছেলের বাচ্চার বাবাও যে বাজারও গেছেন আমি দেখছি না বাচ্চার মাও যে ওয়াশরুমও গেছেন আমরা দেখছি না বা আমরা কইয়াও তাই গেছেন। বাচ্চা যখন গরম ছিল তখন কি বাচ্চা একা ছিল? বাচ্চা ও ছোট বাচ্চা আর ও তার 5 বছরের বাচ্চা যে একটা 2টা রুম আসলা আর দ্বিতীয় আর কেউ ছিল না? দরজা কি আপনাদের পিছনে আছে না সামনের দিকে আছে? পিছনেও আছে সামনেও আছে। কোন দরজা দিয়ে নিচে মনে করেন আপনারা? এখন স্যার আমরা দেখছি না যে ও দরজা বানিয়েছেন না ও দরজা বানিয়েছে আমরা দেখছি না অথবা আমরা কেউর লগে শত্রুতা নাই। বাচ্চার দাদি আপনার শাশুড়ি কোথায় ছিলেন? আমার শাশুড়ি তার রুমও শুয়ে আসলা আমি তার রুমে। জি বাচ্চার লাশ আইছে? আচ্ছা হ্যাঁ তখন বাচ্চারে না ভাই আমার শাশুড়ি রে আমি আমার শাশুড়ি কুজিয়া হলরে আমরা কইছি ফোন দিয়া করে আমরা বাড়াও কইছি যে বাচ্চা ওলান মেসিং আমরা ফাইরাম না। এখন কি পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার করছে নাকি? পুলিশ উদ্ধার করছে না পুলিশ আইছন আমরা বয়া জিও নিছন কইছন তাই অন্য কিতা করবা তানর তো একটা করা তাই দায়িত্ব নিয়েছন পরে আমরা 1-2 ঘন্টার মধ্যেই ফিসে দিয়ার খেয়েও গেছি না বাচ্চা তুকানি না এখন তো আমরা একটা আইনের মাধ্যমে গেছে কি আমরা আর কোনো জোর পরে বাচ্চার বাবা তাই নিজস্ব একলা তুকাইছন তুকাইয়া গিয়া পানির মধ্যে বাচ্চা পাইছন। আচ্ছা বাচ্চার বাবা কি আসছেন এখানে?
জিনা বাচ্চার বাবা বাচ্চার খাইছেন ওলা বাচ্চা আব্বা নিয়ে? সারা লাসুন। আচ্ছা আচ্ছা, আব্দুল কাইয়ুম ভাই, আপনি তো একজন হাফিজ সাহেব। আচ্ছা, আপনার বাচ্চাটার ঘটনা শুনে শুধু আপনারা না, পুরো দেশের মানুষই কিন্তু এটা জেনে ফেলেছে যে 3 মাসের বা 4 মাসের একটি বাচ্চা কিভাবে ঘর থেকে গেল এবং পানিতে লাশ পাওয়া গেল, এটা কেউ মেনে নিতে পারছে না। তো আসলে বাজারে যাওয়ার পরে 5 মিনিট গেছে না, বাড়ি থেকে যে ফোন গেছে যে আমার ছোট মেয়ে বাড়িতে নাই, নিখোঁজ হয়ে গেছে, ছোট মেয়ে পাচ্ছে না তো ভাইয়া, আমার সাথে জন্য ফোন দিয়া বলছে। হ্যাঁ, তো পরে আপনি যখন বাড়ি থেকে যান তখন কি আপনার স্ত্রীকে মানে ঘরে বাচ্চার কাছে রেখে গেছেন না কোন জায়গায় রেখে গেছেন? আমার স্ত্রীর কাছে দিয়ে গেছে। মানে বাচ্চা এবং আপনার স্ত্রীকে একসাথে রেখে গেছেন? জি জি। তো পরবর্তী যখন আসলেন, এসে আপনি মানে কি করলেন, মানে কোন জায়গায় খুঁজলেন? আমি আমার বাড়ি খুঁজছি, পুরা গ্রাম খুঁজছি, এরপরে পার্শ্ববর্তী গ্রামও গিয়া খুঁজি আইছি, মানে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছেন? প্রায় 8-10টা গ্রাম খুঁজেছি। তো পরে যে আপনি আপনার বাচ্চার যে লাশটা পেলেন, কিভাবে পেলেন আপনি এটা? পরে সবাই যখন ক্লান্ত হয়ে গেছে খুঁজতে খুঁজতে, আমি ফ্লাইট নিয়ে পুষ্কুনির বাড়ি গেছি, ওটা দেখে আমার বাচ্চার লাশ। মানে পুষ্কুনির পাড়ে দিয়ে কি মনে করে গেলেন আপনি? আমি তো বাচ্চাটারে খুঁজতেছি, হ্যাঁ। কন্টিনিউ খুঁজতেছি, আমি বসে নাই। না, এদিকে যে গেলেন আপনি কি ধারণা করলেন এদিকে কেউ নিয়ে যেতে পারে বা এরকম ধারণা করে কি গিয়েছিলেন? জি জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। আজকে মাগরিবের আধা ঘন্টা 40 মিনিট পরে আমি আমার বাড়ি, ওই বাড়ি থেকে উত্তরের বাড়ি আমার, সন্ধ্যা পরে চিৎকার শুনে আমরা আসলাম। যখন আমার ওই সময় চিৎকার শুনিয়া আমরা আসছিলাম, আসার পরে শুনলাম যে একটা বাচ্চা নিয়ে গেছে চোর বা ছিনতাই হয়ে গেছে। ছিনতাই বলা যায় না, চুরি বলা যায়। বাচ্চাকে দুধ খাওয়াইয়া বাথরুমে চলে গেছেন, ছোট বাচ্চা, আর একটা পাশে শুয়াইয়া। ওই বাচ্চাটা বলছে যে বাচ্চার মা আইয়া জিজ্ঞেস করছেন যে গেদা কোথায়। সাধারণত মারা গেদা বলে, গেদা কোথায় বলে দাদু নিয়ে গেছেন। কিন্তু দাদু সামনের রুমে শুয়া। এরপরে তো তারা অনেক খোঁজাখুঁজি করছেন পাশের ঘরে, পাশে আরো 2টা বাড়ি আছে, 2টা ঘর আছে, ঘরে খোঁজাখুঁজি করছেন, পাওয়া গেছে না। এলাকার সব ছেলেরা এবং যুবক যারা আছে আসিয়া ডানে বামে যেদিকে পারছে সবাই খোঁজ খবর করছে, কিন্তু কোনো দিকে কোনো সন্ধান না পাইয়া পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিছি যে মসজিদের মাইকে একটু অ্যালাউন্স করলে ভালো হয় যে চোর পাওয়া যায় কিনা। মসজিদে এশার নামাজ পড়ে মসজিদের মাইকে অ্যালাউন্স করা হয়েছে। আমি আমার নিজস্ব একটা হ্যান্ড মাইক আছে, আমি হ্যান্ড মাইক দিয়ে আমার পাশের গ্রামের দিকে যতটুকু পারছি অ্যালাউন্স দিয়ে জানাইছি। এবং মোটরসাইকেল নিয়ে অনেক ছেলেরা, যুবকরা বেরিয়ে গেছে, কোথাও কোনো সন্ধান পাওয়া যায় নাই। 40 মিনিট বা 1 ঘন্টা পরে ওই বাচ্চাটা আমরা বারবার যে জায়গা খোঁজাখুঁজি করছি, ওই জায়গায় এই পুলিশ যাওয়ার 40 মিনিট বা 50 মিনিট পরে ওই জায়গায় তাদের পিছর পুষ্কুনিতে পাওয়া গেছে, সম্ভবত মৃত অবস্থায়। আমি ওই সময় তাদের ঘরে ছিলাম, আমি দেখছি যে নাকের এক সাইডে দুধ বের হচ্ছে। তো আমাদের এলাকার ছেলেরা ছিল, ওনারা এবং ওই বাচ্চার চাচায় নিয়ে গেছে। আমিও বলছি যে উসমানী মেডিকেলে নিয়ে যাও, যদি কদমতলিতে একজন ডাক্তার শিশু বিশেষজ্ঞ আছেন, যদি উনি থাকেন ওনারে দেখাও, না হইলে উসমানীতে নিয়ে যাও। পরে তো ওখান থেকে শুনলাম ডেড।